ঈদ মুবারক, ঈদ মুবারক। এখনো ঈদের আনন্দ চলছে। আজকে ঈদের দ্বিতীয় দিন। আজকে আমি যাচ্ছি আমার ছোট ননদের বাড়িতে। ও আমাকে দাওয়াত করেছে। ও আমাকে অনেক দিন আগেই বলে রেখেছে যে ঈদের পরের দিন ওর বাসাতে যাওয়ার জন্য। তো আমরা সবাই মিলে রেডি হয়ে আমার ছোট ননদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে গেলাম। তো ওর বাড়িটা একটু গ্রামের সাইডে। তো যখন আমি যাচ্ছিলাম তখন এই যে গ্রামের যে দৃশ্যগুলো, রাস্তাগুলো এত সুন্দর, এত ভালো লাগছিল, আমি আবার একটু ভিডিও করে নিলাম। তারপরে তো চলে আসলাম আমার ছোট ননদের বাড়িতে। এটা হলো আমার ছোট ননদ। আর শুধু আমি আসি নাই, আমার মেজ ননদ এসেছে, আমার বড় যা এসেছে, তার ছেলে বিটার বউ, আমরা সবাই এসেছি। তো আমরা আমাদের আগে থেকেই প্ল্যান ছিল যে আমরা ঈদের পরের দিন আমরা সবাই মিলে একসাথে হব, অনেক আনন্দ করব। তো ফ্যামিলি গেট টুগেদার মাঝে মাঝে আসলে এরকম করলে আমার কাছে মনে হয় অনেক ভালো হয়, আর আমাদের বন্ডিংটাও আরও বেশি ভালো হয়। তো ননদের বাড়িতে এসে পাশে আবার ননদের যারা যারা থাকে ওনাদের সাথে দেখা করলাম। আর ওই ফাঁকে ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছিলাম আমার ভিউয়ার্সদের জন্য। তো অনিরাও এসেছিল, ওই যে অনির ছেলে, সে পেঁয়াজ দেখে তো অনেক খুশি, আমার কাছেও অনেক ভালো লাগছিল। তারপরে রুমের মধ্যে আসলাম, ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো আমাদের, গরমের মধ্যে খুবই ভালো লাগলো। তারপর দেখলাম যে টেবিল সাজানো, অনেক খাবার দাবার, এত কিছু রান্না করেছে, কি আর বলবো। তো আমি খাওয়ার পরে আসলে ভয়েসটা দিচ্ছি, ওর রান্নাগুলো এত সুন্দর ছিল, বিশেষ করে গরুর মাংস আর খাসির মাংসটা যে রান্না করেছিল আমার কাছে খুবই ভালো লেগেছিল। আমি পুরাটাই বলতে গেলে খাসির মাংসটা একটু বেশি খেয়েছিলাম, যদিও খুব বেশি একটা খাওয়া যায় না। ঈদের পরের দিন আমরা 1 মাস রোজা করলাম। তারপরে রোজা করার পরে আসলে খাওয়ার যে চাহিদাটা ওইভাবে আসলে থাকে না। তো যতটুকুই খেয়েছিলাম খুব তৃপ্তি সহকারে খেয়েছিলাম। আরও সবচেয়ে বেশি ভালো লেগেছিল যে আমরা সবাই একসাথে হতে পারলাম, একসাথে হলাম সবাই মিলে, যে একটা আনন্দ মনে হচ্ছিল কি যে ঈদের আনন্দটা আরও পরিপূর্ণ হলো আমরা একসাথে হওয়াতে। তো যাদের ফ্যামিলিতে এরকম সদস্য সংখ্যা যে ভাই বোনেরা অনেক বেশি থাকে, তারা মাঝে মাঝে এরকম গেট টুগেদার করবেন, দেখবেন অনেক ভালো লাগবে। তারপরে আমাদের যে বাচ্চারা আছে ওদের সাথেও তো একটা ভালো সুসম্পর্ক গড়ে ওঠে। আমার কাছে মনে হয় যে এই জিনিসটা আসলে সবার মাঝে থাকা দরকার, যে মাসে অন্তত পক্ষে, বা মাসে না হলেও 6 মাস পরে হলেও আমরা যে ভাই বোন আছি বা আত্মীয় স্বজন আছি যারা দূরে দূরে আছি, সবাই মিলে আমরা একসাথে হতে পারি। এতে করে আমাদের যে ভালোবাসার জায়গাটা আরও বেশি তৈরি হয়। তো এই ছিল আজকের ভিডিও আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।